আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বট রান্না করলাম। আমি বটটা মেখে রান্না করতে পছন্দ করি। আর সাথে হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির সবাইকে অনেক মিস করতেছি। গত বছর এটা রান্না করছিলাম আর সবাই মজা করে খাইছিল। বিশেষ করে আমার দেবর অনেক পছন্দ করে এই জিনিসটা। তো এবার তো আর হলো না। ওদেরকে অনেক মিস করতেছি। তো আজকে হচ্ছে যে বট আম্মু নামালো হঠাৎ করে, তো হচ্ছে যে মেখে মুখে সব কিছু রান্না করলাম। খেতে অনেক মজা হলো, সবাই মিলে খেলাম। আমার আম্মু হচ্ছে যে এটাকে আগে সিদ্ধ করে, কিন্তু আমি সিদ্ধ করতে পছন্দ করি না। আমার মনে হয় যে একটু এভাবে রান্না করলেই ভালো লাগে। তো এই যে দেখুন, আমি এখানে সামান্য একটু পানি দিচ্ছি হাত ধোয়ার সময়, আর সব মশলা দিয়েই মেখে রাখছি। মেখে তারপর হচ্ছে বসাই দিলাম, সামান্য একটু আলু দিলাম। তো এই যে দেখুন, চুলাতে বসাই দিচ্ছি। এইখান থেকে অনেক পানি বের হবে। এই যে এখন হচ্ছে যে আমি ঢাকনা দিয়ে দিলাম, এটা উতরাবে। এই যে দেখুন, অনেক পানি বের হয়ে গেছে। এই পানিটা থেকে আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। এই যে আমি এখন নেড়ে দিচ্ছি। আশা করি বট ভাজিটা আপনাদের খুব ভালো লাগবে। আমি একেবারে হচ্ছে যে ভাজা ভাজা করে একটু মাখা মাখা ঝোল রাখি। তো এই দেখুন, পানিটা প্রায় হচ্ছে শুকায় যাচ্ছে। আমার পেজটি আপনারা শেয়ার করে দিবেন, ফলো করবেন। আশা করি পাশে থাকবেন। এই যে দেখুন, পানিটা হচ্ছে পুরাই শুকিয়ে গেছে। তো এই যে তো হচ্ছে দেখুন, আমরা হচ্ছে যে শেষে ভাত নিলাম। এই যে মরিচ, পেঁয়াজ, আছে বট ভাজি। কেমন লাগলো আজকের বট ভাজিটা অবশ্যই জানাবেন। আর বট ভাজিটা খেতে খুব মজা হয়েছে। সাথে আমি আম্মু কুমড়া দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করছে, এগুলোও নিলাম। তো এই যে দেখুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।